বাবা হ্যালো। আর টিম যেগুলো পুরস্কারের জায়গায় রয়েছে, জিএম একাডেমি গতকালের বিজিত টিম সেমিফাইনালে, এবং আজকের যারা বিজিত সিধু-কানু ফুটবল একাডেমি। আর এদিকে রয়েছে আজকে চ্যাম্পিয়ন টিম 13 এফসি এমএসএস, যারা আজই খেলেছে এবং আজই তারা চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেছে। এবং সুধাংশু স্পোর্টিং যারা রানার্স আপ হয়েছে, সুধাংশু স্পোর্টিং বেলপাহাড়ি পিএস। প্রত্যেক টিমের টিম ম্যানেজার সহ যারা প্লেয়ার সদ্য মাঠে উপস্থিত রয়েছেন মূল মঞ্চের সামনে আসতে অনুরোধ করছি, কেননা পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা আমরা দীর্ঘায়িত করবো না। সামথিং বক্তব্য রাখবেন আমাদের কলকাতা গ্রামবাসীর তরফ থেকে। মাস্টারমশাই এসছেন, মাস্টারমশাই কিছু বক্তব্য রাখুন। প্রত্যেককে বললে অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, আপনারা দুজনের মধ্যে একজন যাই হোক বক্তব্য রাখুন। আর এদিকে আমাদের 17 মৌজার তরফ থেকে যে কেউ একজন অল্প বক্তব্য রাখবেন, এবং আমাদের অফিসিয়ালের তরফ থেকে অল্প সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন। এবং আমাদের অ্যাঙ্কার যিনি রয়েছেন, আপনার যিনি ধারাভাষ্যের মধ্য দিয়ে আপনাদের সামনে খেলার বিবরণ দিয়েছেন, ফলে জন 4-5 সবাই সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবে। তারপরে আমরা কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করব। ফলে যাদের যে টিমগুলোর নাম আমি ঘোষণা করলাম, অর্থাৎ যারা পুরস্কারের জায়গায় পৌঁছেছেন, প্রত্যেককে অনুরোধ করব আপনারা প্লিজ কাছাকাছি থাকুন, এবং যাতে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা খুব কম সময়ের মধ্যে সমাপ্ত করতে পারি। কেননা বাড়ি ফেরার জ্বালা, প্রাকৃতিক দুর্যোগেরও ব্যাপারটা রয়েছে, কেননা আমাদের সংস্পর্শে রয়েছে কানাই শহর পাহাড়, আমরা জানি। তো সেখানে এই যে নিম্নচাপ লিটারলি পাহাড়গুলিতে সেটা ঘটেই থাকে। ফলে যারা আমরা যাতে ঠিকভাবে বাড়ি পৌঁছাতে পারি, সেই ব্যবস্থার জন্যই কিন্তু আমরা সংক্ষিপ্ত করছি এখানের প্রোগ্রামটা। আগামী দিনে আরও মহতি প্রোগ্রাম আপনাদের সহযোগিতা পেলে আমরা অবশ্যই করব। এবং আমাদের অলরেডি এপ্রিলের কর্মকর্তা এসেছিলেন, সম্পাদক মহাশয় শক্তিপদ মাহাতো এবং প্রেসিডেন্ট আমাদের সম্মানীয় পরেশ্বরেন মহোদয়। ওনারা এই টুর্নামেন্ট কমিটির সাথে থাকবেন, পাশে থাকবেন, অলরেডি ওনারা অঙ্গীকার করে গেছেন। এবং যেহেতু দুদিন ধরে কোনো রকম কোনো পিন অফ সাইলেন্সে ম্যাচটা একেবারে শেষ হয়েছে বলে আমি মনে করছি, তো তাতে আমাদের কৃতিত্ব, আমাদের এরিয়া, আমাদের এলাকার গর্ব যে 17 মৌজা এই যে কমিটির যে মহতি উদ্যোগ। আমার 15-10-1970 সালে জন্ম। আমি প্রায় 41 বছর ধরে এই খেলার লাইনে রয়েছি, অর্থাৎ 1985 সাল থেকে। তো তাতে করে এই অড়গোলা ভৈরব স্থানে এই ধরনের যে মহতি প্রোগ্রাম হতে পারে, এটা কিন্তু স্বপ্নাতীত, অর্থাৎ স্বপ্নও ছিল না। আমরা কেন খেলা করব? আমরা কি শুধু মেলায় করব? খেলা করলে আমাদের যুবদের আমরা উৎসাহিত করতে পারি, যুবক যুবতীদের আমরা একটা সঠিক জায়গায়, সঠিক প্ল্যাটফর্মে আমরা নিয়ে যাওয়ার মতো মানসিকতা আমরা তৈরি করতে সক্ষমপর হব। বিবেকানন্দ বলেছিলেন গীতা পাঠের যে ফুটবল খেলা শ্রেয়, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যে 17 মৌজা পাটাবিদা কমিটির যে মহতি উদ্যোগ, মহতি আয়োজন, যা কিনা আমার এই 41 বছর খেলোয়াড় জীবনে কিন্তু আমি দেখিনি এই অর্গদার গ্রাউন্ডে এই ধরনের যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে বলে। অবশ্যই এটা একটা বিশাল প্রাপ্তি বলবো, কারণ আমি তো তাজ্জব বনে গেছি, আমি কোথায় রয়েছি। খেলা যা দেখছি, যে সমস্ত প্লেয়াররা খেলছে, কলকাতা লিগ খেলছে, এখানে এসে হাজির হয়েছে, সেখানে অবাক ব্যাপার। এই যে একটা সাকসেস, শুরুতেই যে সাকসেস, অবশ্যই যিনারা ভাবার রয়েছেন এই 17 মৌজা কমিটির মধ্যে, এলাকার যে কচিকাচারা, অতিমান তারকারা বা রয়েছে এই নবপ্রজন্ম যারা প্রচার আলোতে নেই, সেই প্রচার আলোতের জন্য ইউটিউবার এখানে এসেছিলেন। সে ফেসবুক লাইভ হয়েছে আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এবং মাত্র ফেসবুক পেজ থেকে সোশ্যাল মিডিয়াতে পৌঁছে দেওয়া হয়েছে এই খবরটা। আপনারা কি খেলছেন, কেমন জায়গায় রয়েছেন, আপনারা কতটা শিষ্টাচার। শুধু খেলার সাথে সাথে শুধু খেললে হবে না। আমি খেলতে খেলতে একবার বিরক্ত করে হয়তো বলেছিলাম যে শৃঙ্খলা বড় কথা, পারফরমেন্স কিন্তু বড় শেষ কথা নয়।
পারফরম্যান্স আজ আছে, পরে বিলীন হয়ে যাবে, কিন্তু শৃঙ্খলা চিরতরে চিরদিন অটুট এবং অমর থাকবে। আমরা যদি শৃঙ্খলা পরায়ণ হই, অবশ্যই আমরা সাকসেসের দুর্গড়ায় আমরা পৌঁছতে পারবো, এটা হল করে বলতে পারি। সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিটা প্লেয়ার যারা ভালো খেলছো, এখন যারা ভালো খেলছো, আগামী দিনে হয়তো তারা ভালো পারবে না, কেন বয়স কিন্তু মেনে নিতে হবে, বয়সের ভাত। আর যদিও মানসিক আবেগ যদি থাকে, যেটা বিহারি বা লাল বাবু এখানে মালদা কলেজের প্রফেসর এসছেন, শুধু মালদা থেকে আমাদেরকে 2 দিন ধরে সহযোগিতা করেছেন, হার্দিক শুভকামনা জানাই। ওনাকে অ্যাঙ্কারের দায়িত্বে ছিলেন, ধারাভাষ্যকারী ছিলেন, যদিও আমাদের বিজপুর বিধানসভা ক্ষেত্রে বাড়ি রাবান জেলা। তিনি যে টাইম দিয়েছেন, এটা কাকতালীয় যোগ, এখানে ঠাকুরের একটা আঙ্গিক যোগ রয়েছে। নইলে উনি এলেন কেন হঠাৎ করে আমাদের এই প্রোগ্রামে সামিল হতে, আমাদের এই মহাযজ্ঞে কেনই বা এলেন? ফাইনাল গুরুত্বপূর্ণ সব টিমগুলো যাদের খেলা দেখে জনগণ আপ্লুত, ক্রীড়াপ্রেমীরা আপ্লুত। আজ যথেষ্ট গর্বের বিষয়, নিন্দুকরা নিন্দা করে জানি, কিন্তু নিন্দা করারও হয়তো সাহস থাকবে না যে খেলাটা এখানে হয়ে গেছে এই অবদার কারণে। আমি তো ভাবতেও পারিনি যে এই ধরনের টুর্নামেন্ট আমরা একটা করতে সক্ষম হবো, বা এত সুন্দর একটা যে এখানে প্রতিভাত করতে পারবো ফুটবল খেলা। যাই হোক, অবশ্যই শ্রীবৃদ্ধি কামনা করে এই সদর মৌজা পাড়াবিনা কমিটির এই যে মহতি উদ্যোগের আরো যে তাদের যে ভাবনা চিন্তা আরো সাবলীল সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাবে, এবং আরো যুব সমাজকে অনুপ্রাণিত করার মতো আবেগে শুধু নয়, আবেগটা বাস্তবায়িত করার মতো, অর্থাৎ শুধু স্বপ্ন দেখা নয়, স্বপ্নটা সাকার করার মতো জায়গায় সদর মৌজা কমিটি নিয়ে যেতে সক্ষম হবে তাদের, এই শুভকামনা করে, হার্দিক শুভকামনা জানিয়ে আমি একজন এই এলাকার ক্ষুদ্র স্পোর্টস লাভার হিসাবে আবারও খেলোয়াড়ি অভিনন্দন জানিয়ে আগামী দিনে আজ আমরা শুধু সমালোচনার টেবিলে নয়, আসুন না আমার আপনার বাড়ির ছেলেমেয়েদের অনুপ্রাণিত করি আরো ভালো কিছু করার, এবং ফলে এই প্রত্যন্ত এরিয়া থেকে আরো প্রতিভাবান সমস্ত খেলোয়াড় উঠে আসবে এই ধরনের প্রচেষ্টার মধ্য দিয়ে। সব পরিশেষে মঞ্চে উপবিষ্ট সমস্ত অতিথিবর্গদের যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, হার্দিক শুভকামনা জানাই, এবং আমি সকলকে আবারও খেলোয়াড়ি অভিনন্দন জানিয়ে এবং হার্দিক শুভকামনা জানিয়ে আমাদের অ্যাঙ্কারকে বিহারলাল টুডুকে মাইক্রোফোনটা ফিরিয়ে দিই। ধন্যবাদ।